রাঙা আলুটা এবার ছুলে নিচ্ছি। রাঙা আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে, এর জন্য আর যে এরকমই হবে দেখুন, আঠা আঠা। আর এটাকে এইভাবে ঘুরে নিব। আমি সবগুলো জিলিপির শেপ দিয়ে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি ধরে রাখতে পারতেছি। তবে নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসছি। তবে দেখুন আজকে আমি রাঙা আলু নিয়েছি। তবে আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই রাঙা আলু দিয়ে আপনাদেরকে আমি জিলিপি তৈরি করে দেখাবো। তবে রাঙা আলুটা এবার ছুলে নিচ্ছি। আপনারা রাঙা আলু যখনই সেদ্ধ করবেন কিছুক্ষণ এইভাবে বের করে রেখে দিবেন, তাহলে কিন্তু রাঙা আলুটা খুব ভালো হবে, ভিতরে জল জল ভাবটা থাকবে না। তো দেখুন রাঙা আলু আমি ছুলে নিয়েছি, এবার হাত দিয়ে মেখে নিব। যেহেতু রাঙা আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে, এর জন্য গ্রেট করার দরকার পড়েনি। তবে আপনারা গ্রেট করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি, কোনো দানা ভাব নেই। রাঙা আলুর ভিতরে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখন। প্রথমে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এটা আমি চিনি দিয়ে ছোট এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দিলে খেতে দারুণ স্বাদ লাগবে আর ভালো একটা সেন্টও আসবে। এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা লাগবেই অবশ্য। এক চামচেরও একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু রাঙা আলু দিয়ে বানাচ্ছি, একটু বেকিং পাউডার দরকার। আর এইটুকু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দেখুন কাছ থেকে দেখাই দিচ্ছি কতটুকু দিচ্ছি। দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে বন্ধুরা জিলিপিটা খেতে লাগবে একদম ছানার জিলিপির মতো। যেই বাটি মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপ করে অর্ধেক বাটি দুধ পাউডার নিয়ে নিলাম। এই দুধ পাউডারটা দিলে বন্ধুরা জিলিপি খেতে মনে হবে একদম ছানার জিলিপি। তো আমি সমস্ত উপকরণ একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সুন্দর করে মাখতে হবে কিন্তু। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। আর যে এরকমই হবে দেখুন, আঠা আঠা এরকমই হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, অতক্ষণে হাতটা পরিষ্কার করে নেব। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। খুলে নিচ্ছি আর দেখুন কতটা সেট হয়ে গেছে। ঘি দিয়ে আমি আবারও একটু মেখে নিব। পরে একটু ঘি কিংবা তেল দিয়ে মাখলে তাহলে দেখবেন হাতে লেগে যাবে না। এই যে দেখুন হাতে লেগে যাচ্ছে না। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এর থেকে এখন লেচি কেটে নেব। আমি আমার পছন্দ মতো লেচি কাটলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা আমি আমার মতো করে বানাবো, জানি না কেমন হবে, আমি প্রথমবার বানাচ্ছি। তো দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখবেন দয়া করে। এক একটা লেচি নিয়ে নিচ্ছি আর এখানে রেখে লম্বা শেপ দিয়ে নেব আমি। একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু নরম জিনিস। শেপ দিয়ে নিলাম দেখুন। এবার এটা ঘুরিয়ে এইখানে জয়েন করে দিলাম আর এটাকে এইভাবে ঘুরে নিব, এইখানে জয়েন করে দিলাম। তো দেখুন একটা রেডি হয়ে গেল। তবে আমি আমার মতো করতেছি বন্ধুরা, আপনি যেরকম পারবেন সেরকম করবেন।
অনেক রকম হয়, 2-3 রকমের হয় ডিজাইনটা। আর একটা নিয়ে নিচ্ছি। তো এটাও আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি, একইভাবে ঘুরে দিব। বন্ধুরা, রাঙা আলুর জিলিপি খেতে কিন্তু ছানার জিলিপির থেকে কম স্বাদ হয় না, দারুণ স্বাদ হয় কিন্তু। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, তো এইভাবে আমি সবগুলো রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমি সবগুলো জিলিপির শেপ দিয়ে নিয়েছি, আর কি সুন্দর লাগতেছে দেখতে। দেখুন, কাছের থেকে দেখাই দিচ্ছি, কত সুন্দর লাগতেছে এখনই দেখতে। যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অতটাই টেস্ট হবে বন্ধুরা। তো দেখুন, উনুন জেলে কড়াই বসাই দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বুঝবো কি করে, একটু দিয়ে দিলাম ব্যাটার। এই যে দেখুন, ভেসে উঠছে, তার মানে তেলটা গরম ঠিকঠাক আছে। এক এক করে জিলিপি ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু একদম ধুমো ওঠা গরম হয় নাই, মিডিয়াম গরম এটাকে বলে। বেশি গরম তেলে দিবেন না, তাহলে উপরটা দেখবেন লাল হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। আর সঙ্গে সঙ্গে হাতা খুন্তি দেবেন না, নিজে নিজে ওই যে দেখবেন ভেসে উঠতেছে, এই যে এভাবে ভেসে উঠবে। ধোয়ার পরে চুলার আঁচটা একটু কম করে দিবেন। আর দেখুন, ফুলে ডবল হয়ে গেছে। তো এইভাবে কম আছে আমি উল্টো পুল্টো লাল করে ভেজে নিচ্ছি, এই যে দেখুন। আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরও একটু ভেজে নিতে পারেন। এই যে দেখুন, আর দেখুন একটা জিলিপিও কিন্তু খুলে যায় না, এই যে দেখুন একটাও খুলে যায় নাই, সবগুলো ঠিক আছে। এই যে দেখুন, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এক ব্যাচ ভেজে নিচ্ছি, একইভাবে আমি সবগুলো ভেজে নিব। ভাজার পরে যে জিলিপিগুলো দিবেন, তেল কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, কেন হাই হিটে গরম থাকে, তখন তেলটা একটু ঠান্ডা করে নেবেন। ওই যে দেখুন, নিজে নিজেই ফুলে ভেসে উঠতেছে, ওই যে দেখুন। তো একইভাবে কালার করে আমি ভেজে নিব এগুলো। তো দেখুন, এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগতেছে দেখুন, এই যে দেখুন। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিব, তার জন্য বড় বাটির 1 বাটির মতো চিনি নিয়েছি, দেখুন দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রাম চিনি আছে। জল দিয়ে দিচ্ছি, প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, 2 বাটি দিয়ে দিলাম, 3 বাটি জল দিয়ে দিলাম। আমার রাঙা আলু ছিল 400 গ্রাম, তো আমি চিনি 400 গ্রাম দিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশ করে নিতে পারেন। তো এখন চিনি গলে যাওয়ার অপেক্ষা করব। তো চিনির রসটা সবে মাত্র ফুটে আসলো, কয়েকটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটায়ে। এই ছোট এলাচটা দিলে খেতে দারুণ স্বাদ হবে, আর ভালো একটা সেন্টও হবে। তো একটুক্ষণ ফুটাই নিব আমি, আরও কিছুক্ষণ আমি ফুটাই নিয়েছি। এটা একটা পাতলা সিরাই করতেছি আমি। জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি ধরে রাখতে পারতেছি, তবে আপনারা এরকমই ঠান্ডা করে দিবেন। এই যে দেখুন, আমি তো সবগুলো ছেড়ে দিচ্ছি এখন রসে।
5 মিনিটের মতো আমি এইভাবে জাল করে নেব। তো দেখুন 5 মিনিট জাল করার পরে সবগুলো জিলিপি কিন্তু রসের ভিতরে ডুবে গেছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন রসের ভিতরে ডুবে গেছে। তো এবার আমি একটা অন্য বাসনে ঢেলে নিচ্ছি। 5 মিনিট পর আমি জিলিপিগুলো তুলে নিয়েছি। আর দেখুন রসটা একটু জাল করে নিয়েছি, জাল করে কম করে নিয়েছি। এই রসটা এবার ঠান্ডা করে জিলিপির উপরে দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমি বড় একটা থালে নিয়েছি। এতগুলো জিলিপি হয়েছে আর রস খেয়ে টইটুম্বু হয়ে গেছে। তো একটা জিলিপি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতর সাইডটা দেখুন কতটা জালিদার। এই যে দেখুন, দেখে হয়তো বুঝতেই পারছেন রসে টইটম্ব হয়ে গেছে আর কতটা নরম। এই যে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধু কোনো এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।